ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় সেনাপতির জায়গা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ক্ষেত্রে সমস্ত লোকসভাই সমান গুরুত্বপূর্ণ। আলংকারিক অনেক কিছু নাম টাম থাকতে পারে, এটা ঠিক কথা, কিন্তু নিশ্চিতভাবেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র একটু বাড়তি গুরুত্ব রাখে, কারণ সেখানে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী। অন্যদিকে সিপিএম এর প্রতিকুর রহমান, সেখানেও প্রতিকুরের ক্ষেত্রেও অনেকটা পরে ওর নাম ঘোষণা হয়েছে। খুব স্বচ্ছ ইমেজের ছেলে, ডায়মন্ড হারবারের একদম ডায়মন্ড হারবারের বাড়ি ওর, এবং খুব সুবক্তা, ছাত্র রাজনীতি করার ছেলে প্রতিকুর। এবং অন্যদিকে অভিজিৎ ববি, সেও সংগঠনের ছেলে, RSS এর থেকে মূলত তার উঠে আসা। এই সমস্তটা নিয়ে একটা অবস্থা তৈরি হয়েছে। এবং দেখো, এটা তো ঠিক যে এটা তো অস্বীকার করার জায়গা নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যতটা একদম আমাদের মনে হয়েছিল যে একদম ফার্স্ট লিস্টেই ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দেওয়া উচিত ছিল, কারণ যেহেতু প্রায় 80-85 দিন সময় তাহলে একটা প্রার্থী পেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে প্রচার সেটা করার জন্য। এটা কিন্তু ঠিক যে ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে মানুষের মধ্যে অনেক না পাওয়া আছে, এরকম কথা আছে, এরকম ভাবনা আছে, যেটা ভোটবাসকে তারা প্রতিধ্বনিত করতে চায়, কিন্তু তাদের মনের মতো প্রার্থী না থাকার ফলে এটা কতটা হবে, এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একটা টালবাহানা চলছিল, যা প্রথম বলেছিল নওশাদ সিদ্দিকী যে উনি প্রার্থী হবেন, তারপরে আবার যাদবপুর, আবার ডায়মন্ড হারবার নয়। এই জায়গাটা নিয়ে তোমার বক্তব্য? দেখো, এই বক্তব্যটা তো নওশাদই বলতে পারবে, আমি কি করে বলি। যে ও প্রথম বলেছিল যে ও ডায়মন্ড হারবারের প্রার্থী হবে, নওশাদ প্রার্থী হবে, তারপর দেখা গেল বলছে যে না, দল তাকে বলেছে যে সারা পশ্চিমবাংলা ঘুরে ঘুরে তাকে প্রচার করতে হবে বলে তিনি প্রার্থী হলেন না। এই কথাগুলো খানিকটা শিশু সুলভ বলে মনে হয়েছে, আমারও মনে হয়েছে এবং সারা পশ্চিমবাংলার মানুষেরই মনে হয়েছে। এবার আসল সমীকরণটা কি, সেটা নওশাদ সিদ্দিকী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু মোটের ওপর যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, ওই অঞ্চলে নিশ্চিতভাবেই তৃণমূলের সংগঠন শক্ত, মজবুত, এবং যারা ভোট পরিচালনার দায়িত্বে আছেন তারা নিশ্চিতভাবে জান প্রাণ দিয়ে ভোটটা পরিচালনা করবেন। গতবার 3 লক্ষের ব্যবধানে, 3,20,000 সামথিং ব্যবধানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিলেন। তো এবার 4 তারিখ দেখা যাক কি হয়।